সাদিক কায়েম ডাকসুর ভিপি হয়ে ঢাকা শহরে নমিনেশন নিচ্ছে এমপি ক্যান্ডিডেট, তাহলে তার এমপি ক্যান্ডিডেট সে কোথায় হতে চায়? যেখানে হাদি হতে চায়, হাদি হতে চেয়েছিল। তো হাদির নখের যোগ্য তো এরা কেউ না। আজকে হাদি হত্যার বিচার জারের উপর দিয়ে আমি চাই, আমার বিবেকের স্বাধীনতা দিয়ে আমি চাই, আমার নীতির নৈতিকতার কোনো পূর্ণ থাকলে তার উপরে দাঁড়িয়ে আমি নিরপেক্ষ বিচার হাদি হত্যার চাই, যে সঠিক বিচারটা হাদি পাক পেয়ে যাক তার আপনারা। এবং একই দাবিতে কিন্তু ইনকিলাব মঞ্চ শাহবাগেও অবস্থান নিয়েছে। মঞ্চের যে বক্তব্যটা যে হচ্ছে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, ঠিক জামাত ইসলামের মতো এটা একটা আবেগতাড়িত বক্তব্য তো হতে পারে, এটা সুপরিকল্পিত। নির্বাচন পিআর না হলে নির্বাচন হবে না, উচ্চকক্ষ না হলে নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচন আগে না দিলে নির্বাচন হবে না, গণপরিষদ না দিলে নির্বাচন হবে না। এনসিপি জামাত ইসলাম একই সুরে 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 ভাজে ভাজে লয়ে লয়ে তালে তালে কথা কিন্তু এ যাবৎকাল 1.5 বছরে বলে আসছে। আজকে হাদি হত্যার বিচার বাংলাদেশের কোন মানুষটা চায় না? সবাই চায়, আমরাও চাই। তাহলে এখন বিচার পদ্ধতি প্রক্রিয়ার একটা মেয়াদ, একটা সময়, একটা ইনভেস্টিগেশন, তারপরে বিচারের যে কিছু ক্ষেত্র এগুলি তো আছে। তাহলে এখন কি করতে হবে? ইনকিলাব মঞ্চের প্রধান যে আছে তাকে বিচারপতি বানিয়ে দিতে হবে, আরেকজন যে আছে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিয়ে দিতে হবে। তাহলে তারা ওই চেয়ার ওই জায়গায় বসে তারা নিজেরা চিন্তা করে দেখুক যে এইটা বলার সাথে সাথে কারেন্টের মতো বিচার দেওয়া কি সম্ভব? কারেন্টের মতো বিচার নিষ্পত্তি করা কি সম্ভব? কারেন্টের মতো কি একটা দেশ থেকে আর একটা দেশ থেকে অন্য দেশে একটা আসামি ধরে নিয়ে আসা সম্ভব? যখন আবার একটি জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া চলছে। হ্যাঁ, সেই কারণে নির্বাচনটাকে যে হুমকি দিচ্ছিল, এগুলো দেখেন বিভাগীয় শহর পর্যন্ত ছড়াই যাচ্ছে। কোনো বাংলাদেশে কোনো মানুষ হাদি হত্যার বিচারের সাথে দ্বিমত পোষণ নাই, এই সরকারের কেউ কিন্তু দ্বিমত পোষণ করে নাই। পুরো দেশ কেঁদেছে, হাদির জন্য কেঁদেছে, পুরো দেশ হাদির জন্য কেঁদেছে। আমার অন্তর এখনো কাঁদে যে আমি সন্তানহারা হলাম। ওর প্রকৃত মা হয়তো প্রকৃত সন্তানহারা হলো, কিন্তু আমার স্নেহের ভালোবাসার যোগ্য একটা সন্তান, মাতৃত্বের জায়গা থেকে আমিও কিন্তু সন্তানহারা হলাম। তো তাহলে আজকে এই যে বিছায় নিয়ে যাচ্ছে বিভাগীয় শহর, এর পরে বলবে জেলা, তাহলে নির্বাচনের পরিবেশটা কোথায়? আপনি আমাকে বলেন, নির্বাচনের পরিবেশটা কোথায়? তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন নির্বাচনের পরিবেশকে একটু কেওয়াটিক করবার জন্য? অবশ্যই নির্বাচন পরিবেশটাকে কেওয়াটিক শুধু না, নির্বাচনটা বানচাল করার জন্য। দেখেন আজকে কথায় কথায় বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, জামাত ইসলাম আজকে হাত পাখা নিয়ে নির্বাচন করছে, হাত পাখাকে তার সঙ্গে দিছে। তো হাত পাখা কি 25-এর নির্বাচনে ছিল না আওয়ামী লীগের সাথে? এটা আপনি চিন্তা করে দেখেন। তারপরে আপনি যাকে যোগ দেন, 25 সালে তো নির্বাচন হয়নি, 24 সালে কি ছিল না? 24 সালে তো ছিল, 24 সালে ছিল, তারা তো বর্জন করেছিল। কারণ হাত পাখা একবারও কি যায়নি 15 বছর নির্বাচনে হাত পাখা 18 সালে আওয়ামী লীগের সাথে? আওয়ামী লীগের সাথে লোকাল গভর্নমেন্ট আচ্ছা করেছে, তখন আমরা বর্জন করেছি। আচ্ছা তারপরে আপনি দেখেন এই যে আমাদের বহিষ্কৃত যেগুলোকে গ্রহণ আমরা বহিষ্কার করছি, ওনারা একবারে আতর খুশবু টসবু দিয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে সাগরে স্নান করে একবারে পায়জামা পাঞ্জাবি টুপি তসবি হাতে দিয়ে বরণ করে সব ফেরেস্তা বানায় দিচ্ছে।